তো আমরা এখানে ২ টা বিষয় দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পাটিগণিত আর একটা হচ্ছে বীজগণিত। আমি দুটাকেই আপনার সুন্দরভাবে উপস্থাপন করব। দেখেন এই জায়গায় খেয়াল করেন। এখানে একটা পুরাটাকে যদি আপনি ১ ধরেন, হ্যাঁ? এখানে নরমালি আপনি ৪ টা ঘর দেখতে পাচ্ছেন। কয়টা ঘর দেখতে পাচ্ছেন? ৪ টা। আচ্ছা, ৪ টা ঘরের ভিতরে দেখেন ২ টা একদম গাঢ়। এই যে ২ টা হচ্ছে একদম গাঢ়। ঠিক আছে? আবার আরেকটা একটু দাগ কাটা আছে। একটু খেয়াল করবেন। ঠিক আছে? একটা হচ্ছে দাগ। তার মানে আমি যদি বলি যে এগুলোকে যদি আমি রং করা হিসেব করি, যেমন এইটা একটা রং করা, এটা একটা রং করা, এটা একটা রং করা। তার মানে টোটাল এখানে ৪ টা ভাগ আছে। ৪ টা ভাগের ভিতরে আপনার ৩ ভাগ আছে রং করা। সহজ ভাষা আপনি বুঝেন। ৪ টা ভাগ, ৪ ভাগের ভিতরে আপনার ৩ ভাগ হচ্ছে রং করা। ধরে নেন এই দাগ কাটাটা এটাও একটা কোনো একটা রং করা আছে। হুম? যে কোনো একটা রং ধরে নেন। তাহলে রং করা নাই কিন্তু ৪ ভাগের এই যে ৪ টা ভাগের ১ ভাগ কিন্তু রং করা নাই। ঠিক আছে? বিষয়টা এই এই বিষয়টাই কিন্তু এখানে সুন্দরভাবে গণিতের মাধ্যমে আপনাকে বোঝানো হচ্ছে। দেখেন একটু খেয়াল করে দেখেন। পুরা যে ৪ টা ঘর আছে, এই ৪ টা ঘরকে আপনি পুরাটাকে প্রথমত তো আর ৪ টা ঘর ছিল না। প্রথমত তো এরকম একটা ঘরই ছিল। এই যে প্রথমত এই যে এরকম একটা ঘর ছিল। এই যে দেখেন একটা ঘর ছিল। এরপরে এটাকে আমরা ৪ ভাগে ভাগ করেছি এভাবে। এই যে ৪ ভাগে ভাগ করেছি। এরপরে এটা একদম গাঢ় করে দেওয়া আছে। এটাকেও একদম গাঢ় করে দেওয়া আছে। আর এটাকে হচ্ছে আপনার ধরে নেন এটা অন্য একটা কালার দিয়ে দেই। এটিকে এই কালার দিয়ে দেই। ওকে? ওকে। এরকম। তার মানে খালি আছে কয়টা? সাদা আছে কয়টা? ৪ টা ভাগের ভিতরে ১ টা ভাগ সাদা আছে। এখন কথা হচ্ছে কি আপনাকে পুরাটা যে ১, এই ১ থেকে আপনাকে হিসাব করতে হবে। দেখেন এখানে কিভাবে লেখা আছে? সম্পূর্ণ বর্গাকার ক্ষেত্রটিকে ১ ধরা হলে অর্থাৎ পুরাটাকে আপনার ১, এই ৪ টা ঘরকে ১ ধরছে। তার মানে কালো অংশ, কালো অংশ কতটুকু? মানে আপনার একদম পিওর কালো অংশ কতটুকু? দেখেন এই যে পিওর কালো অংশ হচ্ছে ২, তাই না? তাহলে ১ এর ৪ টা ভাগ করা হয়েছে। অর্থাৎ আপনি এটাকে লিখবেন কি ১ এর মানে পুরা হচ্ছে ১, তাহলে ১ এর ভিতরে ৪ টা ভাগ করা হয়েছে। এই যে ৪ টা ভাগ করা হয়েছে। ৪ টা ভাগের ২ ভাগ আপনার হচ্ছে কালো রং করা হয়েছে একদম। তাহলে লেখার প্রসেসিংটা এরকম হবে। ১ এর ৪ ভাগের ৪ টা ভাগ করে আপনি ২ টা ভাগ কালো রং করেছেন। ঠিক আছে? আবার দাগ টানার ক্ষেত্রে আপনি লিখবেন যে ১ এর একটু খেয়াল করেন ৪ টা ভাগের ভিতরে আপনি দাগ টেনেছেন একটা ঘর বা ১ ভাগ। তার মানে এই যে ১/৪ বা ৪ ভাগের ১ ভাগ। 2/4 বা ৪ ভাগের ২ ভাগ। বিষয়টা এরকম। এই যে এর মানে কিন্তু এখানে গুণ বোঝাবে। ঠিক আছে? তার মানে এটাকে যখন আপনি ক্যালকুলেশন করবেন তাহলে ২ একে ২, ২/৪ এই যে ২/৪ তার মানে এটা হচ্ছে ২/৪ একইভাবে দাগ টানা অংশ হচ্ছে ৪ ভাগের ১ ভাগ। এটা কিন্তু আপনি এভাবে ম্যাথমেটিক্যালি চিন্তা ভাবনা না করলেও কিন্তু এমনিতেই বোঝা যাচ্ছে যে ৪ টা ভাগ করে ২ ভাগ হচ্ছে কালো রং আর ৪ টা ভাগ করে ১ ভাগ হচ্ছে আপনার কি দাগ দাগ টানা অংশ। তাহলে এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যালি যদি আপনি দেখাতে চান তাহলে এভাবে আপনাকে লিখতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি ধরে নেন এই যে কালো দাগ কাটা অংশ এটা একটা রং করা। তার মানে ২/৪ এবং হচ্ছে আপনার ১/৪। হুম? মানে ৪ ভাগের ২ ভাগ এবং ৪ ভাগের ১ ভাগ। এই ৪ ভাগের ২ ভাগ কি ছিল স্যার? কালো রং করা ছিল। আর এই ৪ ভাগের ১ ভাগ কি ছিল স্যার? দাগ কাটা ছিল। ঠিক আছে? তাহলে মোট টোটালি রং করছে এটাকে যোগ করে দিতে হবে। বুঝেন ভালো করে। যোগ করলেই তো মোট রং। তাহলে মোট রং করা আমরা যদি ক্যালকুলেশনও না করি এমনিতেই বুঝতে পারছি ৪ টা ভাগের ৩ ভাগ রং করছে। আসলে ক্যালকুলেটর মানে আপনি যদি ম্যাথমেটিক্যালি করেন ওই ৪ ভাগের ৩ ভাগই বের হবে। দেখেন কিভাবে সমাধান করবেন একটু খেয়াল করেন। একটু খেয়াল করেন এখানে। এই যে দেখেন ৪ ভাগের ২ ভাগ, ৪ ভাগের ১ ভাগ। তাহলে এটাকে আমরা লসাগু করব নরমালি। তাহলে লসাগু আমরা অলরেডি শিখেছি। তারপরে ২/৪ যোগ হচ্ছে ১/৪ তাহলে এটার লসাগু হচ্ছে ৪। হুম? তাহলে উপরে হচ্ছে ৪ ভাগ করলে ১ হবে। তাহলে ১ মানে লসাগুর যে প্রসেসিংটা এখনো আপনি লসাগু যদি শেখেন তাহলে কিন্তু হবে না। কারণ লসাগুর চ্যাপ্টারে কিন্তু লসাগু শেখানো হয়েছে। এজন্য আপনাকে ধারাবাহিকভাবে পর্ব আকারে আ প্রতিটি ক্লাস দেখলে আপনি নিজেই উপকৃত হবেন। তাহলে এখন দেখেন তো প্রসেসিংটা কি ছিল? লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব। তাহলে হর দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হরেও ৪ আছে, এখানে লসাগু ৪ হয়েছে। তার মানে ৪ ভাগ ৪ করলে ১। সেই রেজাল্ট দিয়ে আপনি উপরের যে লব থাকবে লবকে গুণ করবেন। তাহলে ২ একে ২ একইভাবে এখানে একবার বের হবে রেজাল্ট ভাগ করলে ১ একে ১ তার মানে এই যে ঘুরে ফিরে ৩/৪ বের হলো। অর্থাৎ ৪ ভাগের ৩ ভাগ হচ্ছে
কালো ও দাগ কাটা অংশ মিলে এটা। তাহলে এখন সাদা আছে কতটুকু? পুরাটাকে আপনি কত ধরেছেন? ১ ভাগ ধরেছেন, তাই না? তাহলে পুরাটাকে যদি আপনি ১ ভাগ ধরেন, হ্যাঁ? তাহলে পুরাটাকে যদি ১ ভাগ ধরেন, তাহলে এই ১ ভাগ থেকে আপনার যতটুকু রং করেছেন সেটা বাদ দিলেই তো হয়ে যাবে। এই যে, সেটাকে বাদ দেন, এই যে। তাহলে বাদ দিলে এখানে লসাগু ৪। তার মানে আমরা যদি এখানে একটু দেখাই, তাহলে লসাগু হচ্ছে ৪। তাহলে এরকম থাকলে ডিরেক্টলি আমি বলেছিলাম যে ৪ কে ৪ একবারে গুণ করে দিবেন, বিয়োগ হচ্ছে উপরে হচ্ছে ৩। তার মানে ৪ থেকে ৩ বিয়োগ করলে ১, তাহলে মানে ১/৪। দেখেন সাদা আছে ৪ ভাগের ১ ভাগ। তাহলে এত কাহিনী করে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল ভাবে এটা বুঝালাম। কিন্তু নরমালি আমরা এখানে থিংকিং করতে পারছি আগেই যদি আমাদের বলতো যে কত অংশ মানে কতটুকু জায়গা খালি আছে, তাহলে আমরা বলব ৪ ভাগের ১ ভাগ কিন্তু আমাদের সাদা আছে বা খালি আছে। কতটুকু অংশ দাগ কাটা আছে? ৪ ভাগের ১ ভাগ হচ্ছে দাগ কাটা অংশ আছে। কতটুকু কালো আছে? ৪ ভাগের ২ ভাগ হচ্ছে কালো রং আছে। কালো করা আছে। যাই হোক, এখন এটাই হচ্ছে আপনার পাটিগণিতীয় সম্পর্ক বা গণিতের মাধ্যমে এটাকে এভাবে প্রকাশ করা হয়েছে। এখন কথা হচ্ছে কি, এই সম্পূর্ণ অংশটাকে যদি আপনি ১ না ধরে যদি আপনি x ধরেন তাহলে কি হবে বিষয়টা একটু খেয়াল করেন। তাহলে আপনি এখানে কি লিখেছিলেন? ১ এর ২/৪। তাহলে এখানে লিখবেন x এর ২/৪। তার মানে ক্যালকুলেশন করলে হবে 2x/4। এই যে 2x/4। একইভাবে দাগ টানা অংশ লিখবেন x এর ৪ ভাগের ১ ভাগ। অর্থাৎ তাহলে x কে x আর 1 গুণ করলে হবে x/4। তার মানে দাগ টানা অংশ আছে x/4 আর কালো অংশ আছে 2x/4। এখন তাহলে মোট রং করা হলো। এই দুটোকে যোগ করব। একইভাবে আমরা এখানে 4 এবং 4 এর লসাগু হচ্ছে 4। তাহলে উপরে হবে 2x যোগ হচ্ছে x। যেহেতু লসাগু এবং হচ্ছে হরগুলো মিলে গেছে সেজন্য কিন্তু এরকম প্রসেসিংটা। ঠিক আছে? তাহলে 2x প্লাস x মানে হচ্ছে 3x/4। দেখেন তাহলে ৪ ভাগের আ ৩ ভাগ বা 3x কিন্তু আপনার রং করা এবং কালো দাগ কাটা আছে। এখন রং করা নাই, সাদা অংশ কতটুকু হবে? তাহলে পুরাটাকে যেহেতু আপনি x ধরেছেন, তাহলে x থেকে আপনি এই 3x/4 কে বিয়োগ করে দিবেন। দাগ টানা বা কালো দাগ যেগুলো ছিল মানে পুরাটা এই ৩ টাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। তাহলেই কিন্তু আপনার সাদা রংটুকু বা সাদা অংশটুকু আপনার বের হবে। তাহলে এখন লসাগু করলে কত হবে? 4। আর এরকম থাকলে ডিরেক্টলি গুণ করতে হবে 4 x মানে 4x মাইনাস আর 4 যেহেতু ভাগ করলে ১ হবে, তাহলে ১ দিয়ে আপনার লবকে গুণ করলে ওই 3x ই পাবেন। তার মানে ফাইনালি 4x থেকে 3x বিয়োগ করলে x পাবেন x/4। এই হচ্ছে আপনার রেজাল্ট, এই যে। ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে আপনার পাটিগণিত এবং হচ্ছে বীজগণিতিক যে সম্পর্কটা ছিল। যাই হোক, আমরা এখন নেক্সট দেখি বীজগণিতের যোগ। বীজগণিতীয় ভগ্নাংশের যোগ। ঠিক আছে? আমরা নরমালি এই যে এখানে যে ৩ টা বিষয় লেখা আছে, এই ৩ টা বিষয় আমরা আমাদের ম্যাথে প্রয়োগ করব। ঠিক আছে? এই যে দেখেন, যেমন এখানে যোগ করতে বলছে যে x/a প্লাস হচ্ছে y/a। তাহলে এটাকে আপনি যোগ করবেন কিভাবে? একটু খেয়াল করেন তো। এখানে লসাগু করবেন। এখন আপনার এই যে লসাগু কিভাবে শিখবেন? কারণ লসাগুর ক্লাস কিন্তু আগে হয়ে গেছে। ঠিক আছে? আপনি যদি ওই যে আমরা লসাগু, গসাগু শিখেছি কিন্তু সেইখানে আপনি লসাগুর প্রসেসিংটা পাবেন। যদি সমজাতীয় হয় সেটাই হবে লসাগু। যেমন এ আছে তার মানে এই লসাগু। তারপরে ধরেন 5 তার মানে 5 লসাগু হয়ে যাবে কিন্তু। ধরা যাচ্ছে 6 তার মানে ৩ টা 6 এর লসাগু কিন্তু 6 হবে। অর্থাৎ এইটাকে এই যে লসাগুকে যাতে এই ৩ টা দিয়েই যাতে ভাগ করা যায়। ঠিক আছে? এই ৩ টা দিয়েই যাতে আপনার ভাগ করা যায় এমন একটা সংখ্যাই কিন্তু এখানে লসাগু হবে। এটা হচ্ছে আপনার পাটিগণিত বলেন আর বীজগণিত বলেন যেই কোনো ক্ষেত্রেই কিন্তু এরকম প্রসেসিংটা হবে। ঠিক আছে? ৩ টা বলেন বা ৪ টা বলেন বা ৫ টা বলেন যাদের লসাগু করবেন, লসাগুটা এমন একটা সিস্টেম হবে মানে সর্বনিম্নটা নিতে হবে। যেমন এখানে কিন্তু ১২ হতে পারে। কারণ ১২ কেও ৬ দিয়ে ভাগ করা যায়, ৬ দিয়ে ভাগ করা যায়, ৬ দিয়ে ভাগ করা যায়। কিন্তু সর্বনিম্ন যেটা এটাকে আপনার কাউন্ট করতে হবে। ঠিক আছে? যাই হোক। তাহলে এখানে a আর এর লসাগু কিন্তু আপনার এই হচ্ছে, তাই না? তাহলে a আর এর লসাগু যদি a হয়, তারপরের প্রসেসটা হচ্ছে প্রথম এইটা আমি একটু ভালো করে বুঝাই। আপনাকে এই ছোট্ট জিনিসটাই ভালো করে বুঝতে হবে যদি আপনার বেসিক দুর্বল থাকে। ঠিক আছে? আর যদি আপনি এগুলো পারেন তাহলে এগুলো স্কিপ করে আপনি চলে যান। মানে স্কিপ করে পরের স্টেপে চলে যান বা কোন ম্যাথটা আপনার প্রয়োজন সেই ম্যাথে চলে যান। ওকে? এখন এখানে খেয়াল করেন তো এই যে এ আর এ লসাগু হচ্ছে এ। এখন প্রসেসিংটা হচ্ছে এই লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব। হর দিয়ে ভাগ করব। তাহলে এ কে যদি এ দিয়ে ভাগ করেন তাহলে ভাগফল কিন্তু 1 হবে। যে ভাগফলটা বের হবে সেই ভাগফল দিয়ে আপনার লবকে গুণ করতে হবে। তাহলে x দিয়ে 1 কে গুণ করলে x এ হবে। একইভাবেই এই লসাগুকে হর দিয়ে ভাগ করব। অর্থাৎ এই লসাগুকে এই এ দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে 1 পাবো।
তাহলে এই 1 দিয়ে ভাগফল দিয়ে আমরা লবকে গুণ করব, তাহলে y কে y। ঠিক আছে, তার মানে ফাইনালি দাঁড়ালো x প্লাস ওয়াই ডিভাইডেড হচ্ছে a। এটাই মূলত অ্যান্সার, এই যে এটাই আমাদের অ্যান্সার। কিন্তু একইভাবে আপনি নিচে আসেন, 8 নম্বরে আসেন, এই যে 8 নম্বরে আসেন, তাহলে এখানে বলা হচ্ছে কি 3a ডিভাইডেড 2x প্লাস b ডিভাইডেড 2y। এখন এই যে লসাগুর যে প্রসেসিংটা ছিল, আমি যদি এখানে আপনাকে একটু আলাদা করে বুঝাই এই জায়গায়, যে এখন একটু ভিন্ন চলে আসছে, তাই না? 2 কিন্তু দুই জায়গায় আছে, আবার x আবার y কিন্তু দেওয়া আছে। আমরা কিন্তু ভেঙে ভেঙে করেছিলাম, কিভাবে একটু খেয়াল করেন। আমরা ভেঙে ভেঙে করেছিলাম যে 2x, তার মানে 2 ইন্টু এক্স প্রথমটার ক্ষেত্রে, প্রথম ভগ্নাংশের যে হরটা আছে এটা। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখতেছি 2 ইন্টু ওয়াই। তাহলে যেটা কমন থাকবে সেটাকে একবার লিখতে হয়, এবং যেটা কমন নাই সেটাকেও লিখতে হয়, গুণ অবস্থায় লিখতে হয়। এক্স এখানে শুধু এক জায়গায় আছে, তার মানে নিচে কিন্তু নাই। আবার ওয়াই কিন্তু নিচে আছে, উপরে নাই, এটাতে নাই, তার মানে ওয়াইও নিতে হবে। তার মানে ফাইনালি এই সবগুলোকে গুণ করে দিলে যেটা হবে এটাই কিন্তু আমাদের লসাগু 2xy। ঠিক আছে, এটা কিন্তু আমরা বুঝিয়েছি আগে ক্লাসে। আচ্ছা, যাই হোক, তাহলে 2xy। এখন এই 2xy কে বা লসাগুকে আমরা 2x দিয়ে ভাগ করব। দেখেন আপনি নরমালি 2x দিয়ে যখন ভাগ করবেন তখন 2x আর 2x কেটে যাবে, ভাগফল থাকবে y। y দিয়ে 3a কে গুণ করতে হবে, তার মানে 3ay। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দেন। একইভাবে 2xy কে 2y দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে পাবেন 2y কেটে যাবে, থাকবে হচ্ছে রেজাল্ট x। তার মানে x দিয়ে b কে গুণ করতে হবে, তার মানে bx। তার ফাইনালি এটাই হচ্ছে আপনার রেজাল্ট, 3ay প্লাস bx ডিভাইডেড 2xy। এখন আসেন বিয়োগ, একইভাবে জাস্ট বিয়োগ চিহ্ন দিবেন, আর কিছু না। যেমন a বাই এক্স মাইনাস বি বাই এক্স, এই যে। তাহলে লসাগু কি হবে? x হবে, প্রসেসিং কিন্তু আগের মতোই। তাহলে a মাইনাস বি হবে, এখানে কি হবে স্যার? a মাইনাস বি হবে, বোঝাই যাচ্ছে। যদি ওই যে x কে যদি x দিয়ে ভাগ করেন 1 দিয়ে যদি a কে গুণ করেন তাহলে a ইন্টু 1 মানে a। আবার এই লসাগুকে যদি এই x দিয়ে ভাগ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 1 পাবেন। সেই 1 দিয়ে যদি আপনি লবকে গুণ করেন, হ্যাঁ, তাহলে b ইন্টু 1 মানে b, আর মাঝে মাইনাস মানে এখানে মাইনাস। তাহলে ফাইনালি এটাই কিন্তু আমাদের রেজাল্ট। একইভাবে আপনি যদি এটাকে দেখেন, হ্যাঁ, 10 নম্বরকে দেখেন, আমি এখানেই বুঝিয়ে দেই আপনাকে। এই জায়গায় দেখেন 3 এবং 3 একটা নিতে হবে, x y নিতে হবে। একটু আগে আমরা এগুলো সমাধান করেছি। আচ্ছা, তাহলে এই জায়গায় একদম ভেঙে ভেঙে করছে। তাহলে 3xy কে লসাগুকে আপনি 3x দিয়ে ভাগ করবেন, রেজাল্ট পাবেন হচ্ছে y। তাহলে y দিয়ে যখন y দিয়ে আপনার 2a কে গুণ করতে হবে, এই যে 2a ইন্টু y গুণের আকারে লিখেছে, তার মানে 2ay হবে। আচ্ছা, একইভাবে 3xy কে, হ্যাঁ, আপনার 3y দিয়ে ভাগ করতে হবে স্যার। ভাগ করলে, আচ্ছা, এটাকে যদি আমি একটু সাইডে লিখি যে 2a ডিভাইডেড হচ্ছে 3x মাইনাস হচ্ছে b বাই 3y সমান লসাগু হচ্ছে আমাদের 3xy। তাহলে ফাইনালি একবারে আমরা লিখতে পারি ডিরেক্টলি 2ay মাইনাস হচ্ছে 3xy কে এখন 3y দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে x, তাহলে x তে b কে গুণ করলে পাবো হচ্ছে bx। এই যে এটা রেজাল্ট হবে। হ্যাঁ, এখন আসেন 11 নাম্বার। দেখেন তো 11 নাম্বারের ক্ষেত্রে এখানে দেওয়া আছে 1 বাই a প্লাস 2 মাইনাস হচ্ছে 1 বাই, এই যে a স্কোয়ার মাইনাস, এই যে 4 কে কিন্তু আপনি 2 স্কোয়ার লিখতে পারবেন, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলা যায়। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলা গেলে এখানে লিখতে পারবেন a প্লাস 2 a মাইনাস 2। এখন a প্লাস 2 a মাইনাস 2 এগুলোর লসাগু হচ্ছে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। স্যার কিভাবে বুঝলেন? কমনটাকে তো নিতে হবেই, এছাড়াও কমন যেটা নাই এটাকেও নিতে হবে। কমন যেটা আছে এটা দুই জায়গায় আছে, কিন্তু একটা নিলেই আপনার হয়ে যাবে। হ্যাঁ, আর a মাইনাস 2 তো অবশ্যই। এখন এই a প্লাস 2 a মাইনাস 2 কে কিন্তু এইটা দিয়েও ভাগ করা যাবে, এইটা দিয়েও ভাগ করা যাবে, আপনি পাটিগণিতের মতো করে যদি চিন্তা করেন। যাই হোক, এত কিছু বোঝার দরকার নাই। এখন প্রসেসিংটা কি? এই লসাগু যেটা হলো, এই লসাগুকে আপনি a প্লাস 2 দিয়ে ভাগ করবেন। হ্যাঁ, তাহলে এই লসাগুকে এভাবে a প্লাস 2 আর হচ্ছে a মাইনাস 2, তাহলে এই লসাগুকে কি দিয়ে ভাগ করবেন? a প্লাস 2 দিয়ে ভাগ করবেন। তাহলে a প্লাস 2 কেটে যাবে, রেজাল্ট a মাইনাস 2। তাহলে a মাইনাস 2 যে রেজাল্ট, এই রেজাল্টে কিন্তু লবকে গুণ করতে হবে, তাহলে লবকে গুণ করলে a মাইনাস 2 হবে। এই যে এখন এখানে কি চিহ্ন আছে স্যার? মাইনাস চিহ্ন আছে, ওকে মাইনাস দিয়ে দেন। দেখেন তো এই যে এখানে যে লসাগু আর এই জায়গার যে হর একই না? তাহলে একই যদি হয় তাহলে ভাগ করলে কত হবে বলেন তো? ভাগ করলে কত হবে?
1 হবে। তাহলে 1 দিয়ে 1 কে গুণ করলে কত হবে? 1 ই হবে। ওকে? তার মানে এখন এখান থেকে a -2 -1 মানে হচ্ছে -3 বুঝতে হবে এগুলো আপনাকে। অনেক সময় অনেকেই কমেন্ট করে থাকে এই জিনিসগুলো, ছোট্ট, ছোট্ট জিনিসগুলো অনেক সময় বুঝতে অসুবিধা হয়। -2 -1 সমজাতীয় হলে আমরা যোগ করব কিন্তু সামনে মাইনাস দিতে হবে। ঠিক আছে? আর নিচে কি স্যার? a+2 a-2 আপনি চাইলে এটাকে এভাবে রাখতে পারেন অথবা আরেকটা লাইন করতে পারেন, সেটা হচ্ছে এটা যে সূত্রে পড়ছে সেই সূত্রটা দিয়ে দিতে পারেন। অর্থাৎ a+2 a-2 তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a-4 a স্কয়ার মাইনাস 4, দিস ইজ দ্য রেজাল্ট। ওকে, এখন আমরা দেখব এই যে ছকটা আছে, ছকটা আমরা পূরণ করব। এরপরে কি করব? সরল করো। ওকে, সরল করে আমরা অনুশীলনীতে প্রবেশ করব। আচ্ছা, আমরা একটু ধীরে ধীরে সমাধান করি, আগে ছকটা শেষ করি। বলেন এখানে লসাগু কত হবে? এখানে লসাগু হবে 5। ওকে, তাহলে যেহেতু সবকিছু এখানে মিল আছে দুইটার, সেই ক্ষেত্রে জাস্ট 1 + 3 হবে, উপরে 1 + 3 হবে, তার মানে উপরে 4 নিচে 5। এটাই হচ্ছে এটার রেজাল্ট। এখানে লসাগু কিন্তু mn, লসাগু কি স্যার? mn। ঠিক আছে, তাহলে m দিয়ে যখন আপনি ভাগ করবেন রেজাল্ট পাবেন n, তার মানে n এর সাথে 3 গুণ হবে 3n, যোগ চিহ্ন আছে। এরপরে n দিয়ে যখন এই লসাগুকে ভাগ করবেন তখন কিন্তু রেজাল্ট m পাবেন। ঠিক আছে, একটু বুঝেন, আপনি নিজে নিজে একটু সাইড নোট করে নেন। এই যে mn কে যখন আপনি এই হর দিয়ে ভাগ করবেন তখন দেখেন তো রেজাল্ট কি m না? জি স্যার, তাহলে রেজাল্ট দিয়ে এখন কাকে গুণ করতে হবে? লবকে গুণ করতে হবে, 2 × m, তার মানে 2m। এটাই রেজাল্ট বলা যায় এখানে। এখন আসেন এই জায়গায়, আসেন 2x আর x এর লসাগু কিন্তু 2x, আর যেটা কমন আছে সেটা একটা নিলেই হবে, আর যেটা কমন নয় সেটাকেও নিতে হবে। আচ্ছা, তাহলে এখন 2x কে আপনি x তে ভাগ করবেন ফার্স্ট, তাহলে 2x কে যখন x তে ভাগ করবেন x কেটে যাবে, রেজাল্ট হবে 2। এই 2 দিয়ে এই 2 কে গুণ করতে হবে, 2 2 4। এখন যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিতে হবে। একইভাবেই 2x কে এই যে লসাগুকে 2x তে ভাগ করতে হবে, তাহলে 1 পাবো। তাহলে 1 এর সাথে যখন 5 গুণ করব তাহলে 5 কে 5, তাহলে 4 আর 5 হচ্ছে 9, তাহলে 9/2x। এটাই হচ্ছে এটার রেজাল্ট। এখন আসেন এখানে লসাগু m স্কয়ার হবে স্যার, লসাগু m আর m স্কয়ারের লসাগু হচ্ছে m স্কয়ার। তাহলে m স্কয়ারকে আপনি প্রথমত m দিয়ে ভাগ করবেন, তাহলে রেজাল্ট পাবেন m, তাহলে m দিয়ে 3 কে গুণ করবেন, তাহলে 3m প্লাস এখন m স্কয়ার তার মানে 1, 1 দিয়ে 2 কে গুণ করলে হচ্ছে 2, এইটাই হচ্ছে রেজাল্ট। এই পাশে আসেন, লসাগু কি হবে? 5, তাহলে 4 - 2 জাস্ট, কোনো ঝামেলা নাই, তাহলে 2/5, 2/5। এখানে লসাগু কি হবে? ab হবে লসাগু। কি হবে স্যার? ab হবে লসাগু। দুই জায়গায় a আছে, তার মানে একটা a নিলেই হবে, আর b তো আছেই। তাহলে ab কে মানে এই ab কে লসাগুর ab কে এই হরের ab দিয়ে ভাগ করলে 1 পাবো, তাহলে 1 দিয়ে 5 কে গুণ করলে 5ই পাবো, মাইনাস। এখন এখানে আসেন, ab কে a দিয়ে ভাগ করলে b পাবেন, b, তাহলে রেজাল্ট b পাবেন, b দিয়ে 1 কে গুণ করলে b × 1 মানে হচ্ছে b, তার মানে এটাই হচ্ছে রেজাল্ট, আর কিছু করার দরকার নাই। এই জায়গায় আসেন, কি হবে স্যার বলেন তো? xyz আর xyz আর xy, লসাগু কিন্তু xyz হবে। ঠিক আছে, যাতে সবগুলোই উপাদানে যাতে থাকে লসাগুর ভিতরে। তাহলে xyz দিয়ে এই xyz দিয়ে xyz কে ভাগ করতে হবে, ভাগ করলে স্যার কত হবে? 1, 1 দিয়ে 7 কে গুণ করলে 7 × 7, কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে। একইভাবেই এই xy দিয়ে ভাগ করতে হবে, তাহলে xy দিয়ে যখন আপনি ভাগ করবেন, xyz কে যখন আপনি xy দিয়ে ভাগ করবেন, xy কেটে যাবে, রেজাল্ট হচ্ছে z। এই z দিয়ে আপনার হচ্ছে 2z কে গুণ করতে হবে, তার মানে 2z দিয়ে গুণ করলে z স্কয়ার হয়ে যাবে, আর এটা কিন্তু 7। হ্যাঁ, তাহলে 7 - 2z স্কয়ার ডিভাইডেড xyz, 7 - 2z স্কয়ার ডিভাইডেড xyz, এটাই হচ্ছে মূলত অ্যান্সার। আপনি যদি না বুঝে থাকেন আপনি নিজে একটু খাতায় উঠে এটা লসাগু করে এটা প্রসেসিংটা শেষ করেন এভাবে। এখন আসেন এই জায়গায়, লসাগু কি হবে দেখে বোঝা যাবে এগুলো। 3 অবশ্যই হবে, p স্কয়ার নিতে হবে, বড়টাকে নিতে হবে এই জায়গায়, 3p স্কয়ার। যাই হোক, এখন এই 3p স্কয়ারকে p স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3p স্কয়ারকে
পি স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, পি স্কোয়ার কেটে যাবে, রেজাল্ট হচ্ছে 3। এই 3 দিয়ে লবকে গুণ করতে হবে 3 5 15, মাইনাস চিহ্ন আছে, মাইনাস দেব। এখন 3p স্কোয়ার দিয়ে আরেকবার আমরা যেটা করব সেটা হচ্ছে 3p দিয়ে ওকে। এখন আমরা এই 3p স্কোয়ারকে এই 3p দিয়ে ভাগ করব, তাহলে 3 কেটে গেল, একটা p পাচ্ছি আমরা এখানে। এই p দিয়ে অবশ্য এই 2 কে গুণ করতে হবে, তার মানে 2p। তাহলে 15 মাইনাস 2p ডিভাইডেড 3p স্কোয়ার। অ্যান্সার এগুলো কিরকম এলোমেলো অ্যান্সার লাগতেছে, কিন্তু আসলে বাস্তবে এগুলোই অ্যান্সার, আর কিছু করার প্রয়োজন নাই। হ্যাঁ, 15 মাইনাস 2p ডিভাইডেড 3p স্কোয়ার। ওকে, তার মানে এই কাজ, এই ছকটা আমাদের শেষ হলো। আমরা এখন নেক্সট দেখি এখানে কি আছে, বীজগণিত ও ভগ্নাংশের সরলীকরণ। একইভাবে ওই যে যোগ বিয়োগ যেভাবে করেছি এভাবে আমরা সমাধান করবো এগুলোকে। ঠিক আছে, তার মানে প্রথমটাকে যদি আমি একটু বুঝে দেই আপনার, যে দেখেন এই জায়গায় এ প্লাস বি এ মাইনাস বি দুটোই কিন্তু আপনার হচ্ছে লসাগু হবে, এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা এখন লসাগু করার পরে কি করব বলেন তো, এই যে হর দিয়ে ভাগ করব, তাহলে এটাকে এই লসাগুকে যখন আপনি এই এ প্লাস বি দিয়ে ভাগ করবেন তখন আপনার রেজাল্ট কিন্তু এ মাইনাস বি থাকবে। তাহলে এ মাইনাস বি দিয়ে আপনার এ কে গুণ করতে হবে, এই যে এ দিয়ে এ মাইনাস বি কে গুণ করছে, গুণের প্রসেসিং এ রেখেছে। তারপরে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিতে হবে। একইভাবে এ মাইনাস বি দিয়ে ভাগ করতে হবে। তাহলে এ মাইনাস বি দিয়ে যখন আপনি এটাকে ভাগ করবেন তখন কিন্তু এ মাইনাস বি কেটে যাবে, থাকবে হচ্ছে এ প্লাস বি রেজাল্ট। তাহলে এই এ প্লাস বি যে রেজাল্ট থাকবে, রেজাল্ট দিয়ে আপনার কাকে গুণ করতে হবে স্যার, রেজাল্ট দিয়ে আপনার এই যে লবকে গুণ করতে হবে, অর্থাৎ বি ইন্টু এ প্লাস বি, এই যে বি ইন্টু এ প্লাস বি। তারপরের লাইন কি করেছে, এ এ স্কোয়ার, তারপরে এ বি হচ্ছে এ বি মাইনাস এ বি, অবশ্যই চিহ্নের গুণগুলো করে নিতে হবে, এ বি, এই যে এ বি, আর বি বি গুণ করলে হবে বি স্কোয়ার। হ্যাঁ, এখন নেক্সট লাইনে এই যে মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এখন 14 নাম্বারটা একইভাবে 13 নাম্বারটা একইভাবে 13 এবং 14, হ্যাঁ 13 এবং 14 করলে আমাদের যে উদাহরণ কাজ ছিল এগুলো শেষ হবে। যাই হোক, 13 নম্বরে কি ঘটনা ঘটছে দেখেন, এক্স ওয়াই ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই এবং ওয়াই জেড এর ওকে, তাহলে এক্স ওয়াই এবং ওয়াই জেড এর যে লসাগু সেটা হচ্ছে এক্স তো অবশ্যই হবে, ওয়াইও হবে, এরপরে জেডও হবে, অর্থাৎ এক্স ওয়াই জেডই হবে। তাহলে প্রথমত এক্স ওয়াই জেড আমাদের লসাগু করতে হবে এখানে এই দুইটা থেকে। হ্যাঁ, তারপরে এই এক্স ওয়াই দিয়ে আমরা ভাগ করব। তাহলে এক্স ওয়াই দিয়ে যখন আপনি ভাগ করবেন তখন এক্স ওয়াই কেটে যাবে, রেজাল্ট পাবেন জেড। জেড দিয়ে আপনি এক্স প্লাস ওয়াই কে গুণ করবেন, এই যে জেড দিয়ে আপনি গুণ করবেন এক্স প্লাস ওয়াই কে। একইভাবে এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিবেন, আবার এই লসাগুকে আপনি ওয়াই জেড দিয়ে ভাগ করবেন। তাহলে এক্স ওয়াই জেড কে এখন ভাগ করব কি দিয়ে, ওয়াই জেড দিয়ে। তাহলে ওয়াই জেড কেটে যাবে, রেজাল্ট থাকবে এক্স। তাহলে এই এক্স দিয়ে আবার গুণ করতে হবে ওয়াই প্লাস জেড কে, এই যে এক্স দিয়ে গুণ করতে হবে ওয়াই প্লাস জেড কে। এখন আগের মতো এখানে যেভাবে আমরা গুণ করেছি তারপর আমি করে দিই, জেড এর সাথে এক্স গুণ করলে হবে জেড এক্স, জেড এর সাথে ওয়াই গুণ করলে হবে জেড ওয়াই। এরপরে মাইনাস চিহ্ন আছে, একটু খেয়াল করবেন, মাইনাস থাকলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ চিহ্নের পরিবর্তন করতে হয়, চিহ্নের পরিবর্তন করতে হয়। কোথায় চিহ্নের পরিবর্তন করতে হয় দেখেন, এখানে চিহ্নের পরিবর্তন হয়ে গেছে কিভাবে, এই যে দেখেন ওয়াই এবং জেড, তাহলে ওয়াই এবং জেড এর সামনে প্লাস ছিল, মাইনাস হয়ে গেছে কিন্তু এগুলো। যাই হোক, আমি বুঝে দিই এখানে। তাহলে এক্স দিয়ে আপনার ওয়াই কে গুণ করতে হবে, তার এক্স ওয়াই, কিন্তু ওয়াই এর সামনে প্লাস, এক্স এর সামনে মাইনাস, তার মানে মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই। আবার জেড এর সামনে প্লাস, এখন আমরা কি করব, জেড কে গুণ করব। তাহলে জেড এর সামনে কি প্লাস, এক্স এর সামনে কি মাইনাস, তাহলে যার যার গুণ তার সামনের চিহ্নগুলোকে আগে গুণ। তাহলে মাইনাস এবং প্লাসে হচ্ছে মাইনাস, এক্স এর সাথে জেড গুণ করলে হবে এক্স জেড। এখন দেখেন তো কিছু কেটে যায় কিনা, কিছু কেটে যায় কিনা, এই যে জেড এক্স যে কথায় এক্স জেড একই কথায়, তার মানে এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাস প্লাসে কেটে গেল। তাহলে ফাইনালি এখানে দাঁড়ালো জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই। এই যে জেড ওয়াই কে একটু সাজিয়ে লিখেছে ওয়াই জেড, জেড ওয়াই যে কথা ওয়াই জেড একই কথায়, তার মানে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, আর নিচে এক্স ওয়াই জেড। এই দুটো থেকে আবার কি কমন নিয়েছে স্যার, এই দুটো থেকে আবার দেখা যাচ্ছে ওয়াই দুই জায়গায় আছে, তার মানে ওয়াইটা কমন যায়, তাহলে ওয়াই কমন গেলে এখানে থাকবে হচ্ছে জেড
এখানে থাকবে হচ্ছে এক্স। তাহলে উপরের ওয়াই, একটা ওয়াই কেটে দেন, তাহলে জেড মাইনাস এক্স বাই এক্স জেড। একটু নিজে থেকেও থিঙ্কিং করেন এখানে। এখন আসেন 14 নাম্বার, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। লসাগু প্রথম প্রথম যে আছে এক্স ওয়াই, তার এক্স ওয়াই কে তো আমরা যদি গুণ অবস্থায় লিখি এক্স ইন্টু ওয়াই হবে। তারপরে ওয়াই জেড, হ্যাঁ, ওয়াই জেড, ওয়াই জেড, ওয়াই ইন্টু জেড। তারপরে কি আছে জেড এক্স, জেড এক্স, তাহলে জেড এক্স মানে হচ্ছে জেড ইন্টু এক্স। তাহলে এখন লসাগু কি, প্রথমে এক্স এখানে আছে, এই জায়গায় নাই, এখানে আছে, তার মানে একটা এক্স নিতে হবে অবশ্যই। ওয়াই এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে দুই জায়গায় আছে, তার মানে একটা নিতে হবে। জেড এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে জেড নিতে হবে। তার মানে এক্স ওয়াই জেড, এটাই হচ্ছে লসাগু। এখন দেখেন তো এক্স ওয়াই জেড, তাহলে আমি যদি এই জায়গায় আপনাকে একটু বোঝানোর ট্রাই করি, তাহলে লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে প্রথমত এক্স ওয়াই দিয়ে ভাগ করব, তাহলে এক্স ওয়াই দিয়ে ভাগ করলে জেড পাবো রেজাল্ট। তাহলে জেড দিয়ে আপনার এক্স মাইনাস ওয়াই কে গুণ করতে হবে। কি দিয়ে? জেড দিয়ে আপনার এক্স মাইনাস ওয়াই কে গুণ করতে হবে। কি চিহ্ন দিব? প্লাস চিহ্ন দিব। ওকে, এখন ওয়াই জেড দিয়ে ভাগ করব, তাহলে ওয়াই জেড দিয়ে ভাগ করলে রেজাল্ট পাবো এক্স। তাহলে এক্স দিয়ে কিন্তু ওয়াই মাইনাস জেড কে গুণ করতে হবে। তাহলে এক্স দিয়ে কিন্তু ওয়াই মাইনাস জেড কে গুণ করতে হবে। এখন কি চিহ্ন দিব? মাইনাস। ওকে, এখন জেড এক্স দিয়ে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? জেড এক্স দিয়ে। তাহলে জেড এক্স দিয়ে ভাগ করলে রেজাল্ট পাবো ওয়াই। ঠিক আছে, এই লসাগুকে যখন আমি জেড এক্স দিয়ে ভাগ করব তখন রেজাল্ট পাবো ওয়াই। তাহলে ওয়াই দিয়ে কিন্তু আবার লবকে গুণ করতে হবে, এই যে জেড মাইনাস এক্স কে। তাহলে ওয়াই দিয়ে আপনার জেড মাইনাস এক্স কে আপনি গুণ করবেন। এখন কি করবেন? এখন সেই আগের প্রসেস। ঠিক আছে, ওকে, তাহলে জেড দিয়ে এক্স কে গুণ করেন, জেড এক্স। জেড দিয়ে ওয়াই কে গুণ করেন, মাইনাস জেড ওয়াই। প্লাস কি হবে বলেন তো? এক্স এর সাথে ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই, এক্স এর সাথে জেড গুণ করলে হবে মাইনাস জেড এক্স। তারপরে মাইনাস, এর সামনে হচ্ছে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস ওয়াই জেড, মাইনাস ওয়াই জেড। আর একটা বাকি আছে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই এক্স বা এক্স ওয়াই, প্লাস এক্স ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই জেড। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন আমরা এই জায়গায় চলে এসেছি। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই জেড, ওয়াই জেড, এই যে ওয়াই জেড আর হচ্ছে ওয়াই জেড দুটার সামনে মাইনাস, তার মানে মাইনাস টু ওয়াই জেড। আবার প্লাস এক্স ওয়াই, হ্যাঁ, প্লাস এক্স ওয়াই দুটার সামনেই প্লাস, তার মানে প্লাস টু এক্স ওয়াই। এখন দেখা যাচ্ছে প্লাস জেড এক্স মাইনাস জেড এক্স, তার মানে প্লাস একটা মাইনাস একটা কেটে গেল, তাহলে বাকি থাকলো এই দুটায়, অর্থাৎ চারটা জিনিস বাকি ছিল, একই জিনিসই ছিল দুইটা, তার মানে টু এক্স ওয়াই আর এখানে টু ওয়াই জেড। ওকে, টু এক্স ওয়াই টু ওয়াই জেড। এখন দুইটা থেকে কমন যাচ্ছে টু ওয়াই, এখানে টু ওয়াই আছে, এখানে টু ওয়াই আছে, তার মানে টু ওয়াই কমন। তার এখানে বাকি রইল এক্স, এখানে রইল জেড, তার মানে এক্স মাইনাস জেড, মাঝে মাইনাস এক্স মাইনাস জেড। এখন দেখেন তো উপরের ওয়াই নিচের ওয়াই কেটে যায়, তাহলে উপরে ফাইনালি টু ইন্টু এক্স মাইনাস জেড আর নিচে ফাইনালি এক্স জেড। এখন আমরা অনুশীলনের ভিতরে চলে